14 থেকে 15 জন ডাকাতের একটি দল দুইটি কালো মাইক্রো বাসে করে উক্ত ভবনটিতে প্রবেশ করে তারা নিজেদেরকে একটি গোয়েন্দা সংস্থার সদস্য বলে তাদের পরিচয় দেয়। সিকিউরিটি গার্ড ছিল, তাদেরকে চোখ বেঁধে হাত পা বেঁধে ফেলে রাখে। গত 24 তারিখ রাত আনুমানিক 10টা 30-এর দিকে আমাদের দক্ষিণ খুলশীর একটি এলাকায় সানমার রয়্যাল রিজ নামক একটি অ্যাপার্টমেন্টে ডাকাতি ঘটনার একটি ইস্যু রয়েছে। সেখানে আমরা দেখেছি 14 থেকে 15 জন ডাকাতের একটি দল দুইটি কালো মাইক্রো বাসে করে উক্ত ভবনটিতে প্রবেশ করে এবং প্রবেশ করা মাত্রই তারা নিজেদেরকে একটি গোয়েন্দা সংস্থার সদস্য বলে তাদের পরিচয় দেয় এবং তারা এইখানে সিকিউরিটি গার্ড ছিল, তাদেরকে চোখ বেঁধে হাত পা বেঁধে ফেলে রাখে এবং তাদের একটি টিম 8 তলায় উঠে গিয়ে জনৈক গিয়াসউদ্দিন আনসারী নামক একজন ব্যক্তির ফ্ল্যাটে তারা প্রবেশ করে দরজা ভেঙে। তো বিষয়টি আমাদের কাছে যখনই তথ্য আসে, আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানার একটি বিশেষ টিম দ্রুত এই জায়গাটিকে রেসপন্স করে এবং এই ঘটনার সাথে জড়িত তাৎক্ষণিকভাবে 12 জনকে আমরা গ্রেপ্তার করি। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত একটি মাইক্রো বাস নিয়ে চলে যায়। আমরা উক্ত ঘটনাস্থল থেকে একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করেছি। আমরা 12 জনকে গ্রেপ্তার করেছি, সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, তারপরে একটি গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয়পত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত শাবল সহ বিভিন্ন যন্ত্রপাতি আমরা উদ্ধার করেছি। এই ডাকাতি ঘটনা সংক্রান্তে উক্ত বাড়ির যে মালিক রয়েছেন তিনি আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা যে আইনগত প্রক্রিয়া, বিশেষ করে মামলা রুজু এবং এই ডাকাতির যে মূল উদ্দেশ্য, সেই সাথে এই ডাকাতির ঘটনায় আরও যারা সংশ্লিষ্ট রয়েছিল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি সহ অন্যান্য আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। না, ওই বাসাতে যারা বসবাস করেন তারা কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন, বাসাটি খালি ছিল। আমরা যারা আমাদের হাতে আটক রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ এখন পর্যন্ত যে তথ্যটা আমরা জেনেছি, তারা আসলে ওরকম পেশাদার ডাকাত নয়, কারণ আমরা তাদের পিসিপিআর যাচাই করেছি। এখানে মূলত ওয়াজির রাকিব নামক একজন রয়েছেন, যিনি এই ছেলেদেরকে সংগঠিত করেছেন, ডাকাতদেরকে সংগঠিত করেছেন। তিনি একজন সাপ্লায়ার, বালুর সাপ্লায়ার, এবং যারা এখানে জড়িত তাদের আমরা পিসিপিআর নিয়েছি। বেশিরভাগই আমরা দেখেছি আমাদের চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছে, কেউ কক্সবাজার থেকে, কেউ পটিয়া, কেউ সীতাকুণ্ড, মিরসরাই এই এলাকা থেকে এসছে। তাদের কারো পেশা হয়তো দোকানের কর্মচারী, কেউ হয়তো বিদেশ ফেরত, কেউ একসময় ব্যাংকে চাকরি করতে এখন চাকরি নাই। বিভিন্নভাবে তারা সংগঠিত হয়েছে। মূল সংগঠক হলেন এখানে ওয়াজেদ রাকিব, যার সাথে 4-5 জনের সম্পর্ক রয়েছে। তাদেরকে নিয়েই তিনি এটাকে অনুষ্ঠান করেছেন, এই ডাকাতি প্রক্রিয়াটা অনুষ্ঠান করেছেন এবং তাদের যে 4-5 জন ছিল তাদের সাথেও আবার এই বাকিদেরকে তারা সম্পৃক্ত করেছেন এই ঘটনা ঘটানোর জন্য। আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি যে এই বাড়ির মালিক একটা সময় একটি স্বনামধন্য পেট্রোলিয়াম কোম্পানিতে বড় পদে ছিলেন, তার বাসা অনেক টাকা পয়সা রয়েছে। এই ধরনের তথ্যের আলোকেই তারা মূলত এই প্রচেষ্টা নিয়েছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য রয়েছে। সত্যি ভয়াবহ বিষয় যে একটা গোয়েন্দা সংস্থা বা যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে যদি এই ধরনের অপরাধমূলক কার্যক্রম হয়, সেটাই আসলে অনাকাঙ্ক্ষিত। সুতরাং আমরা ইতিপূর্বে এই ধরনের মেসেজ দিয়েছি যে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম করে, বেআইনি কার্যক্রম করে, তাহলে আমাদের সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে যোগাযোগ করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে, সেই সাথে 999-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা সবসময়ই চেষ্টা করি নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সুতরাং নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা আমরা শক্ত হাতে সেটা ডিল করব।